হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিবার নেই আমি শফিক রাব্বি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের 3টি আপডেট সম্পর্কে জানাবো, যে আপডেট আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার আরো আনন্দময় করে তুলবে এবং ইজি করে তুলবে। পার্সোনালি আমার এই হোয়াটসঅ্যাপের আপডেটগুলো অনেক বেশি পছন্দ হয়েছে এবং আমার অনেক বেশি কাজে আসছে। সো আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে এবং পছন্দ হবে। তাহলে আর দেরি কেন, চলুন আমরা হোয়াটসঅ্যাপের আপডেটগুলো সম্পর্কে জেনে নিই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউয়ার্স ফলো করতে ভুলবেন না। ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপের আপডেটগুলো সম্পর্কে জানতে হলে এট ফার্স্ট আমাদেরকে দেখে নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপটি আপডেট আছে কিনা। ঠিক আছে, সেটি দেখতে আপনারা এভাবে প্লে স্টোরে চলে আসবেন, দেন হোয়াটসঅ্যাপ লিখবেন। হোয়াটসঅ্যাপ লিখে চেক করে নেবেন যে আপনার হোয়াটসঅ্যাপটি আপডেট আছে কিনা। যদি আপডেট থাকে তাহলে এই ওপেন অপশনটি ওপেন থাকবে, আর যদি আপডেট না থাকে তাহলে এই ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে। তাহলে আপনারা আপডেট করে নিয়ে দেন ওপেনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো আমি ওপেনে ক্লিক করে দিয়ে আমার হোয়াটসঅ্যাপে চলে এসেছি। এবার ভিউয়ার্স, আমি প্রথমে যে আপডেটটি সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটি দেখতে আমরা যে কোনো একটি চ্যাট লিস্টে ঢুকছি, অর্থাৎ আমাদের যে কোনো একটা ফ্রেন্ডের। সো আমি আমার ফ্রেন্ড রাহাতের চ্যাট লিস্টের মধ্যে ঢুকছি। এখানে আসার পরে ভিউয়ার্স, আমি চাচ্ছি আমার ফ্রেন্ডকে একটি ভয়েস পাঠাবো। ঠিক আছে, সো ভয়েস পাঠাতে হলে নিচে যে একটি ভয়েস দেওয়ার জন্য অপশন দেখতে পাচ্ছি সেটা ক্লিক করলে আমার ভয়েসটি রেকর্ড হয়ে যেত এবং চলে যেত। বাট ভিউয়ার্স, এখন হোয়াটসঅ্যাপে যে আপডেটটি এসেছে সেটির মাধ্যমে আপনি চাইলে আপনার ভয়েসটিকে রেকর্ড করে সেটা সেন্ড না করে আপনি শুনে দেন যদি মনে করেন যে পাঠানো উচিত, ভয়েসটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তাহলে পাঠাতে পারবেন, অর্থাৎ প্রিভিউ করে দেন পাঠাতে পারবেন। এই আপডেটটি বর্তমানে হোয়াটসঅ্যাপে এসেছে। চলুন এবার দেখে নিই সেটি কিভাবে করবেন। সেটি করতে হলে আপনার এই যে এখানে মাইক্রোফোনের বাটন যে একটি দেখতে পাচ্ছি নিচে ভয়েস রেকর্ড করার, সেটাকে ক্লিক করবেন। ক্লিক করে উপরে লকে টান দিবেন। টান দেওয়ার পরে এবার আমার ভয়েসটি রেকর্ড হচ্ছে। ঠিক আছে, এবার রেকর্ড হওয়ার পর আমি কি করে দিলাম, এটাকে স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পরে এবার চাইলে আমি এই যে আমার ভয়েস রেকর্ড হয়েছে সেটা যদি এখানে এই প্লে বাটনে ক্লিক করি তাহলে সেটাকে আমি শুনতে পাবো। শুনতে পাওয়ার পরে এবার সেটি যদি মনে হয় যে পাঠানো উচিত অপর প্রান্তের ব্যক্তিকে তাহলে আমি পাঠাতে পারবো। আর যদি মনে হয় যে না, রেকর্ডটা আবার করা উচিত, কোনো মিস্টেক হয়েছে বা কোনো প্রবলেম আছে এই রেকর্ডিং এর মধ্যে বা এটা পাঠানো সম্ভব নয়, তাহলে এই ডিলিট বাটনে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপের 1 নম্বর এই আপডেটটি সম্পর্কে আশা করছি জেনে আপনাদের অনেক ভালো লেগেছে। সেকেন্ড যে আপডেটটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আমরা চাইলে যে কাউকে ওয়ান টাইম কোনো পিকচার বা রেকর্ড আমরা চাইলে পাঠাতে পারি। ঠিক আছে, অর্থাৎ ওই পিকচারটি ও একবারে দেখতে পাবে, একবার ওপেন করার পর নেক্সট টাইম সেটিকে সে ওপেন আর করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না, সেভ করতে পারবে না, কিছুই করতে পারবে না। ভিউয়ার্স, চলুন দেখে নিই সেকেন্ড আপডেটটি। ওকে, সো সেকেন্ড আপডেট দেখতে আমি প্রথমে আমার গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পরে আমি যে কোনো একটি ফাইল, যে কোনো একটি ছবি আমি সিলেক্ট করে নিচ্ছি। ফর এক্সাম্পল আমি এই পিকচারটিকে সিলেক্ট করলাম। এবার আপনারা ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এ ক্যাপশনের ডান পাশে এই ওয়ান লেখা আছে। এই ওয়ানে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার এই পিকচারটি ওয়ান টাইমের জন্য সেন্ড হবে। ওকে, অর্থাৎ একবারের জন্য সে ওপেন করতে পারবে। এটা কি কোনো স্ক্রিনশটও নিতে পারবে না, সেভও করতে পারবে না। সেকেন্ড টাইম পিকচারটি সে আর চাইলে ওপেন করতে পারবে না। এবার স্যান্ডে ক্লিক করে দিলে আমার ছবিটি স্যান্ড হয়ে যাবে। ওকে, স্যান্ড হয়ে গিয়েছে। এবার চাইলে ওয়ান টাইমের জন্য সেটা কি ওপেন করতে পারবে, বাট সেকেন্ড টাইম আর পারবে না। সো ভিউয়ার্স, এই ছিল হোয়াটসঅ্যাপের সেকেন্ড আপডেট। আশা করছি এই আপডেটটি আপনাদের অনেক ভালো লেগেছে। এবার ভিউয়ার্স, চলুন আমরা লাস্ট যে থার্ড নাম্বার যে আপডেটটি আছে সেটি জানিয়ে দিই। লাস্ট বাট নট দ্য লিস্ট। ওকে, এই আপডেটটি সম্পর্কে জেনে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই আপডেটটি সম্পর্কে জানতে আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পরে ভিউয়ার্স, আমি চাচ্ছি যে আমার ফ্রেন্ড এই রাহাতের সাথে আমার অনেক পার্সোনাল কনভারসেশন হয়, যদিও হয় না, বাট ধরে নিচ্ছি আমি। ফর এক্সাম্পল, এখন আমার এই ফ্রেন্ডের সাথে অনেক পার্সোনাল কনভারসেশন হয় যেগুলোকে আমি লক করে রাখতে চাচ্ছি, কেউ দেখতে পারবে না, অর্থাৎ আমার পারমিশন ছাড়া, আমার ফিঙ্গার ছাড়া বা পিন ছাড়া যে কেউ চাইলে এই চ্যাট লিস্টটিকে ওপেন করতে পারবে না। এবং আমার ফ্রেন্ড যদি আমাকে কোনো মেসেজ পাঠায় সেটাকেও যে কেউ চাইলে দেখতে পারবে না আমার পাসওয়ার্ড এবং ফিঙ্গার ছাড়া। সো ভিউয়ার্স, এটি ছিল থার্ড নাম্বার আপডেট হোয়াটসঅ্যাপের, যেটি অনেক উপকার আসবে, অনেক কাজে আসবে আমাদের সকলের। চলুন ভিউয়ার্স, এবার দেখে নিই সেটি কীভাবে করবো। সেটি করতে আমার ফ্রেন্ডের এই চ্যাট লিস্টটিকে আমি একটু কয়েক সেকেন্ড প্রেস করে রাখবো। এরপরে এখানে ডান পাশে যে 3টি ডট দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে লক চ্যাট নামে নিচে আসলে একটি অপশন দেখতে পাচ্ছি ব্লকের উপরে, সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব। দেন আমাকে বলছে যে আমার ফিঙ্গারটিকে দিতে। সো আমি আমার ফিঙ্গারটিকে দিয়ে দিলাম। ওকে,
ব্যাস দেখুন আমার চ্যাট লিস্টটি এখন হাইড হয়ে গেছে। এখন এটি এখানে আর ডিসপ্লেতে অর্থাৎ হোমে এটি শো করছে না। এবার যে কেউ চাইলে আমার চ্যাট লিস্টটি দেখতে পারবে না। বাট আমি যদি দেখতে চাই, এটাকে স্ক্রল করলে নিচে একটু টেনে ধরলে লক চ্যাটস নামে একটি অপশন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে যদি ক্লিক করে দিই, দেন যদি আমার ফিঙ্গারটি দিই, আমার সেই চ্যাট লিস্টটি ওপেন হয়েছে। এবার চাইলে আমি ওর সাথে কি চ্যাট হয়েছে না হয়েছে সেটা আমিই দেখতে পাবো, আদার্স কেউ চাইলে দেখতে পারবে না। এবার ভিউয়ার্স, আপনি যদি এই চ্যাট লিস্টটিকে আনলক করতে চান তাহলে সেম প্রসেসে ব্যাকে চলে আসবেন। আসার পরে চ্যাট লিস্টটিকে একটু প্রেস করে রাখবেন কয়েক সেকেন্ড, দেন ডান পাশে যে 3 ডট অপশনটি আছে সেখানে চলে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন আনলক চ্যাট নামে একটি অপশন এসেছে, সেখানে ক্লিক করবেন, দেন আবার আপনার ফিঙ্গারটি দিবেন। এরপর আপনার চ্যাট লিস্টটি আনলক হয়ে যাবে এবং হোম পেজে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার আবার হোম পেজে এই চ্যাট লিস্টটি চলে এসেছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক কাজে আসবে। এই ধরনের নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।